আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। ঈদের পর আবার দেখা হলো আপনাদের সাথে। কেমন আছেন? ঈদ মুবারক। সারা বিশ্ব আজকে আতঙ্কিত, কারণ ইসরায়েল ইরান যুদ্ধ, সাথে আমেরিকা, সাথে মধ্যপ্রাচ্যের অনেকগুলি দেশ সম্পৃক্ত। আমাদের দেশেও প্রভাব পড়তে পারে, বাংলাদেশ সহ সারা বিশ্বের অন্যান্য দেশগুলোতে প্রভাব পড়তে পারে, কারণ তেলের দাম যদি বেড়ে যায় সব কিছু মিলেই এটা প্রভাব পড়বে বাংলাদেশে। আমরা অনেকেই শহর থেকে গ্রামে যাচ্ছি। আসলে গ্রামে গিয়ে আমরা কী করব বা কী করতে পারি সেই বিষয়টা অনেকেরই প্রশ্ন থাকে। হয়তো আমাকে অনেকেই বলেছে যে স্যার, শহর থেকে গ্রামে যেতে চাই, কী করব? কিছু একটা করতে হবে। তো আজকে আমি একটা পর্বে একটা ব্যবসার সম্বন্ধে শুধু বলবো। আমার আশা ও বিশ্বাস এই ব্যবসাটা সব সময়ের জন্য আপনি ভালো করে করতে পারবেন যদি আপনি কিছু অভিজ্ঞতা নিয়ে মাঠে নামেন। পুঁজির পরিমাণ একদম কম, মাত্র 15 থেকে 20 বা 10,000 টাকা লাগবে। একদম পুঁজি কম, খুব সুন্দর একটা আইডিয়া দিব। তো বন্ধুরা, হয়তো অনেকেই চিন্তা করেন আমি যে আইডিয়াগুলো দিচ্ছি, কেন দিচ্ছি? আমি আইডিয়াগুলো দিচ্ছি এই জন্যেই যে আমার আইডিয়াটা নিয়ে একটা মানুষ উপকৃত হয়, আমি সার্থক। কারণ কি জানেন, ইন্ডিয়াতে একটা কথা আছে, সবসময় বলে অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটি ধারণা একটি মানুষের জীবনকে চেঞ্জ করতে পারে। আপনি না, হয়তো কারো না কারো উপকার হতে পারে। তো আমার চ্যানেলটি যারা দেখেন, আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্টস করলাম, খুব খুশি হব। ভালো একটা কমেন্টস, আপনি জানেন একটা ভালো কমেন্টস একজন মানুষের অনুপ্রেরণা। তো ভিডিওর শুরুতেই জীবন পরিবর্তন হওয়ার জন্য যে কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইডিয়া, সেলফ কনফিডেন্ট। এই আত্ম উন্নয়ন যারা করে নিজেকে পরিবর্তন করা যায়, যাদের ইগো থাকে না, যে কোনো ব্যবসা করতে যারা লজ্জা শরম পায় না যে আমাকে পরিবর্তন হতে হবে, আমার জীবনকে চেঞ্জ করতে হবে। দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে তারা হর হামেশা শুধু মিথ্যা কথা বলে, এবং বলে কি জানেন, ভাই 2 নম্বরে করতে পারলাম না, বড় লোকে হতে পারলাম। আজকে সকালবেলা একজন আমার বলতেছে, ভাই 2 নম্বরে করতে পারলাম না, বড় লোকে হতে। আমাকে 2 নম্বরের কী বড়, কী 2 নম্বরই করা তুমি কত? কী 2 নম্বরই করতে পারবা? তুমি চুরি করতে পারবা? যাও না, কালকে ধরা খাবা। ডাকাতি করতে পারবা? ইম্পসিবল। তো কী 2 নম্বরই করবা? মানুষ যখন ভালো কোনো অবস্থান থাকে, সরকারি সেই অনেক লেভেলের বড় লেভেল, সে হয়তো এমপি অথবা মন্ত্রী অথবা সচিব অথবা সেই লেভেলের কোনো ইঞ্জিনিয়ার, তখন সে হয়তো বা কমান্ডের কিছু এদিক সেদিক করতে পারে। আরে বেটা, তুমি তো সেই লেভেলের না। 2 নম্বরই করতে পারলাম না, চিটারি বাটপাড়ি টাউট করে কদিন চলতে পারে? 1 দিন 2 দিন 3 দিন, এরপরে কি সম্ভব? সম্ভব না। সুতরাং এই যে মানুষ যে বলে 2 নম্বরই করতে পারলাম না, ভালো কিছু করতে পারলাম না, ভাই সহজ সরল পথে চাচ্ছেন, সত্য কথা বলেন। আপনি যদি আমাদের ইসলাম ধর্মের হয়ে থাকেন, ইসলাম ধর্মে অনেক কিছু বলে আপনি আমল করেন, সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, মিথ্যা ভুলে যান, সত্য পথে চলেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আমল করেন, জীবনে ভালো কিছু করতে পারবেন। আমি ছোট্ট একটা আইডিয়া দেবো, একটা ব্যবসা, হয়তো অস্থির হয় না যে এখনই কর না কেন, ওই যে এই সমস্যাই জায়গায় যে বললে বলে দেন শেষ না। দেখেন, ছোট্ট একটা ব্যবসা, পুঁজি মাত্র 15 থেকে 20,000 টাকা। 15 থেকে 20,000 টাকা পুঁজি দিয়ে একটা চমৎকার ব্যবসার কথা বলবো। বিশ্বাস করেন, আমার জানা মতে আমি দেখেছি কীভাবে ব্যবসা করতে হয়। দেখেন, এখন গ্রাম অঞ্চলে আমি সাধারণত যখন গ্রামে যাই, গিয়ে দেখি গ্রামে বিভিন্ন লোক, আপনি গ্রামে গেলে বুঝতে পারেন যে মুরালি বা কটকটি বা গজা বা বঙ্গগুলি বা আপনি যেটাই নামে বলে আখ্যায়িত করেন, আপনার এলাকার জানি না ওই জিনিসটার কী নাম। তো আমাদের এলাকায় বলে গজা বলে, বঙ্গগুলি বলে, কেউ কেউ মুরালি বলে, কেউ কটকটি বলে। এই ব্যবসার আইডিয়া কীভাবে করতে হবে দেখেন। এই ব্যবসা করতে কী প্রয়োজন, দরকার আছে না? আপনি তো চিন্তা করেন এটা কোনো ব্যবসা হলো, ভাই দেখ, বিশ্বাস করেন প্রতিদিন কমপক্ষে 1.5 থেকে 2,000 টাকা বাসা নিয়ে যাবেন। আমি দেখেছি সচক্ষে কী পরিমাণ মানুষ কিনে। কেউ 1 কেজি নিচে কিনে না। মাত্র দাম কত? 120 টাকা কেজি, 130 টাকা কেজি। 120 টাকা কেজি খরচ পড়ে কত জানেন? দেখেন কীভাবে, প্রসিডিউরটা কী, খুব একদম সিম্পল। মোটা চাউল আছে না, মোটা চাউল, ওর মধ্যে মোটা চাউলের ভিতরে কী করে মিক্সড করে, আমি আপনাকে আপনার কী কী লাগবে, এটা তৈরি করতে কী কী লাগবে। প্রথমে হচ্ছে আপনার চাউল লাগবে, মানে চাউলের গুঁড়া লাগবে। কোন চাউলটা? আপনি 50 থেকে 60 টাকা কেজি চাউল কিনবেন, এর সাথে কিছু পোলাওয়ের চাউল মিশাবেন, 1 নম্বর। দ্বিতীয়ত, এর সাথে কিছু মাসকালের ডাল মিশাবেন। তৃতীয়ত, এগুলি মিক্স করে মেশিন দিয়ে ভাঙাবেন। প্রতিদিন সর্বোচ্চ আপনার টার্গেট থাকবে, আজকে আমি 40 কেজি বিক্রি করব। কয় কেজি? 1 মণ, মানে 1 মণ 40 কেজি।
বেশি দরকার নাই, বেশি দরকার নাই। 40 কেজি বিক্রি করবেন, আপনার মাসকালাইয়ের অল্প পরিমাণ একদম। যদি 40 কেজির মধ্যে সর্বোচ্চ 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি মাসকালাইয়ের ডাল দিবেন, 2 কেজি পোলার চাল দিবেন, আর বাকিটা মোটা চাল। মোটা চাল গন্ধ হলে হবে না কিন্তু, তাহলে মজা পাবে না, তাহলে পরের দিন কিন্তু আপনার কাছে নিবে না। মোটা চাল যেটা ফ্রেশ, যেমন 28 বলেন, 28 একটি না 29 আছে, অনেক চাউল আছে, দাম একটু কম, রিজনেবলের মধ্যে পড়ে। চাউলটা যেন গন্ধযুক্ত না হয়, মানে দুর্গন্ধ না হয়। পোলার চাল দিলেন 2 কেজি দিলেন, একটু মানে খুব আর এখানে মাসকালাই দিলেন 2 কেজি। মাসকালাই পড়তো 120 টাকা বা 100 টাকা কেজি। পোলার চাল 120 টাকা কেজি, 2 কেজি 440 টাকা বা 480 টাকা। আর মোটা চাল এখান থেকে 20 কেজি। আপনি যা ইনভেস্ট, টোটাল সর্বসা করলে আপনার ইনভেস্ট হবে, সব কিছু মিলে গুড় টুড় মিলে আপনার ইনভেস্ট হবে ধরেন 50 টাকা 60 টাকা কেজি পড়লো অ্যাভারেজে যদি 60 টাকা কেজি পড়ে, তাহলে 424 টাকা খরচ হবে। আপনি বিশ্বাসটা করেন, যদি 130-40 টাকা 180 টাকা পর্যন্ত বিক্রি করা যায়, আর আপনি যখন সুস্বাদু করে তৈরি করবেন 180 টাকা দিব্যি বিক্রি করতেন। এটা মানে বলতেও হবে না 180 টাকা কেজি। কারণ আমি জানি তো, যখন মাসকালা মিশাবেন এবং পোলাও চাল যখন মিশাবেন, খাইতে অনেক মজা লাগবে। আর বানানোটা একদম সিম্পল, কারণ এখন ইউটিউবের যুগ। ইউটিউব থেকে আপনি দেখতে পাবেন যে বানানোর প্রসিডিওরটা কি। আমি নেক্সট ভিডিওটাও যদি আপনি বলেন তা আমি বলে দিব, নেক্সট ভিডিও কীভাবে মেক করতে হয়। তারপরে আমি আজকেও আইডিয়া দিচ্ছি। দেখেন, এর জন্য করতে কি, আপনার এলাকাতে দেখবে হিন্দু মোদক বা যারা এই সমস্ত ব্যবসাগুলি করেন, কী করে তারা আগে প্রথমে চাউলের গুঁড়াটা নির্ধারণ করে, এর সাথে মিশানোর পরে দেখেন কী সুন্দর। এরপরে কিছু কিছু ব্যক্তি আছে আরও একটু বুদ্ধিমত্তা খাটায়, কালো জিরার মিশাই দেয় একটু হালকা, একটু এমনি 250 গ্রামের মতো কালো জিরা 1 মনের মধ্যে মিশাই দেয়। মানে ফ্লেভারটা যে এত সুন্দর আসে, আসার পরে যখন আপনি করার পরে সুন্দর একদম সিম্পল, কিচ্ছু না, জাস্ট খালি এগুলো মিক্সড করে প্রসিডিউর আছে, সেটাকে কাটবেন আর তেলে ভাজবেন, সাথে সাথে গুড়টা মিশাবেন। একটা গুড় করবেন, একটা চিনি করবেন, 2 ধরনের। আপনি দেখেন 180 টাকা যদি 60 বা 70 টাকা পড়লাম এভারেজে আপনার কস্টিং। আপনি 100 টাকা যদি 180 টাকা যদি বিক্রি করেন, পার কেজিতে 110 টাকা প্রফিট। তার 1 মণ 40 কেজিতে 100 মানে 4000 টাকা প্রফিট হচ্ছে। আরও ওখানে আছে 4400 টাকা প্রফিট। আপনি একটু বিশ্বাস করেন দেখুন, আপনি বিলিভ ইট অর নট, আপনি যদি নিয়ে বসতে পারেন 1 মণ বা 1.5 মণ 2 মণ, আপনি যদি একটু কম দামে দেন, গ্রামের হাট থেকে যে সমস্ত লোকজন যাতায়াত করে প্রতিটা দিন তারা এই কাজগুলি কিনে, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 3 কেজি। এবং মিলাদ মাহফিল করলে আপনাকে আগে থেকে অর্ডার দেবে যে ভাই আমাকে 2 মণ দিতে হবে, আমাকে 20 কেজি দিতে হবে, আমাকে 40 কেজি দিতে হবে, 50 কেজি দিতে হবে, আমাকে 100 কেজি দিতে হবে। কারণ কি, সুস্বাদু সবাই গ্রামে মসজিদেও দেয়, বিভিন্ন অনুষ্ঠানে দেয়, বিভিন্ন কোনো মিছিল মিটিং হলে দেয়, তারপরে কোনো সভা মিছিল হলে দেয়, স্কুলে অনুষ্ঠান হলে দেয়, সকল ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। মানে একটা হচ্ছে লম্বা টাইপের, একটা গোল টাইপের। আপনি বিশ্বাস করেন, আমি দেখেছি। আপনি যখন যে সময় হাটের দিনগুলি হয় বাজারে, আপনি জাস্ট একটা রাস্তার মোড়ে বসবেন, বাজারে বসবেন, আপনি বিশ্বাস করেন তো ওই মুখে লাগতো, ওই যে বলে দিলাম একটু ভিন্নতা, একটু কালো জিরা, একটু পোলাওর চাল, ওই যে একটু মাসকলাইর ডাল, দেখেন কি সফট হয়, কি খাইতে কি মজা লাগে। আপনি বিশ্বাস করেন, তাহলে দিনে যদি আপনার ধরলাম 4000 টাকা প্রফিট হলো, তাহলে 30 দিনে 30 গুণন 4, 3 4 12, 1,20,000 টাকা আপনার প্রফিট। আপনি বিনিয়োগ কত দেখেন তো, সর্বসাকলে কয় হাজার টাকা বিনিয়োগ করলেন, 2,500 3,000 টাকা বিনিয়োগ করলেন একদিনে। কারণ প্রতিদিনের তো নগদ বিক্রি তো বাকি নেই না। এখন দেখেন, আপনি যে চিন্তা করেন, একটু প্রথমে 1 মণ, এরপরে একটু বাড়াইলেন, এরপর আরেকটু বাড়ালেন, সাথে আরেকটা আইটেম। কি আইটেম? ওই যে আমরা বলি গুলগুলি, একটা বাড়ান না, গুলগুলি একদম সিম্পল, ওই সেম আইটেম, জাস্ট সাথে আটাটা মিক্সড করে একটু গুলে আগের দিনে, মানে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আগে করতে হয়, করে একটু ভিজিয়ে রাখতে হয়। যদি হালকা 2-1টা ডিম মারতে পারেন তাহলে তার কোনো কথাই নাই। এর মধ্যে একটু হালকা ঘি মারতে পারেন, গ্লিপ ফ্যাটা দিতে পারেন, করে গিলগিটা ভাজা দেন তো, মুখে যদি লাগে দেখেন তো সিরিয়াল ধরে নিবে। ব্যবসা বুঝতে হয়। আমি শুধু একটার কথা বললাম, শুধু কটকটি গজা বা বঙ্গগুলি অথবা মুরালি, এক এক এলাকায় এক একটা নাম, হয়তো আপনি ভিডিও দেখাবো, দেখবেন, আপনি বুঝতে পারবেন যে কী আইটেমটা আসলে কী। তো আমার কথা হচ্ছে, যদি এই আইটেম থেকে যদি মাসে 1,20,000 টাকা ইনকাম করা যায়, তাহলে আমি কেন বিদেশ যাব? কেন আমি মন খারাপ করব? কেন আমার ধৈর্যহারা হয়ে থাকবো? কেন ইজ্জত যায়? ইজ্জত কেন যাবে? আপনি জানেন না এখন আমাদের বাংলাদেশের স্বপ্ন বা বিভিন্ন শপিং মলে মাছ বিক্রি করে, মাংস বিক্রি করে, দেন আপনি কি বলবেন? এশিয়ার মালিককে বলবেন, তুমি শেষ পর্যন্ত কষাই মাংস বিক্রি করো, ওরা সবজি বিক্রি করে।
ওরা ডিম বিক্রি করে, ও ডিমওয়ালা বলবে না এটা স্ট্যান্ডার্ড। আপনাকে প্রত্যেকটা বিষয়কে আপনি সিম্পলভাবে বুঝবেন, চিন্তা করবেন এবং ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে জীবন অনেক বড় হতে পারবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে সবাই একটি লাইক, একটি কমেন্টস, শেয়ার দেন। জি, আসসালামু আলাইকুম।